কি লেবু ব্রো, আজকে এতটা লেট হয়ে গেল আসতে? আচ্ছা, তোদের এত সকাল সকাল ঘুম ভাঙে কি করে? কেন রে লেবু, তোর বুঝি ঘুম ভাঙে না? না, ঘুম ভাঙে না বলা ভুল, ঘুম ভাঙে কিন্তু একটু লেটে। কি রে ভাই লেবু, তোর আসতে এত লেট হলো? প্রতিটা পাড়ায় এমন কিছু কুচুটে কাকিমা থাকে যারা সুযোগের অভাবে নিউজ রিপোর্টার হতে পারেনি। কেন রে লেবু ভাই, এরকম কথা বলছিস? আরে ভাই, আর বলিস না, পাশের বাসার আন্টি আমাকে দই কিনতে 100 টাকা দিয়েছে আর বলেছে তুই যা বাঁচবে কিছু খেয়ে নিস। আমি দুটো দই 80 টাকা জেনে 20 টাকা দিয়ে প্রথমে বেরিয়েই একটা আইসক্রিম খেয়ে নিয়েছি। তারপর দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ, আর এই কথাটা পুরো পাড়ায় রাষ্ট্র করে দিয়েছে। তাহলে তুই আগে দই কিনে তারপর আইসক্রিম খেলে তোর বদনাম হতো না। তুই তো ভুল করে ফেলেছিস। আমার কাজ আমি করেছি, মজুরিও নিয়েছি। দই যদি এখন দোকান বন্ধ থাকে সেটা তো আমার দোষ না বটে। এই সবাই চুপ, স্যার আসছে। মর্নিং মর্নিং স্যার। থাম থাম ওরে, এখন 12টা বেজে গেছে, এখন আর মর্নিং নেই। স্যার, স্কুলে আসার সময় শুনলাম মাইকে ঘোষণা হচ্ছে এইবার লুঙ্গি তুলে দেবেন আমাদের ক্লাবের সভাপতি মহাশয়। পরে বুঝলাম ওটা দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ চলছে। ওরে, টাকা থাকলে মূর্খও জ্ঞানী, আর টাকা থাকলে মূর্খের কথাও বাণী। জানিস, আমি একটা লোককে কিছু টাকা ধার দিয়েছিলাম। যখনই ওর কাছে টাকা চাই তখনই বলে আমার বউ হাসপাতালে, আমার বউ হাসপাতালে। আজকে 3 বছর পরে জানতে পারলাম ওর বউ হাসপাতালের নার্স। তা দুর্গাপুজো তো চলে এলো, একটু আগে তো ফেলু বলল যে ও মাইকে ঘোষণা শুনেছে। তা তোদের পুজোর সবার কেনাকাটা হয়ে গেছে? স্যার, দুর্গাপুজোয় শপিং মলে কেনাকাটা করতে গিয়ে ডিসকাউন্ট দেখে আই অ্যাম তো অবাক। মানে? অবাক মানে? স্যার, ওরা 1000 টাকার জিনিস 999 টাকায় দিচ্ছে। ভাবছি বেঁচে যাওয়া পয়সা দিয়ে পুরো দুর্গাপূজাটা ঘুরে ঘুরে কাটিয়ে দেব। ওরে, ওদেরও তো এই সময়ে কিছু কামিয়ে নেওয়ার সময়। তা তোরা শপিং করবি, একটু সাবধানে দেখে শুনে কেনাকাটা করিস। স্যার, আমি তো এখন নতুন একটা লাল রঙের নেটের শাড়ি বেরিয়েছে, ওইটা নেব। আচ্ছা, বেশ বেশ। তা লেবু, বলতো মেয়েরা বিয়ের সময় লাল রঙের শাড়ি পরে কেন? স্যার, নির্ভয়ে বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, নির্ভয়েই বলো। সংসারে ঢোকার সময় 1 নম্বর বিপদ সংকেত জানিয়ে দেওয়ার জন্য বটে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা যদি উত্তর কেউ দিতে পারে তাহলে আমি তোদের আজকে ক্লাস থেকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন না, আমরা সব প্রশ্নের উত্তর জানি, একেবারে প্রথম থেকে লাস্ট, এ থেকে জেড। না না ফেলু, তুই প্রত্যেকবারে বানিয়ে বানিয়ে ওই একই গল্প 10 বার শোনাস। তোকে দিয়ে হবে না, লেবু দাদা ঠিক পারবে, লেবু দাদা বলবে। লাস্টে এক করতে গিয়ে আর এক হয়ে যাবে। লেবু দাদা, তুমিই উত্তরটা দাও। আচ্ছা, তুই যখন এত করে বলছিস তাহলে আমিই দেব। বলো তো, কোন প্রাণী কোনোদিন ঘুমায় না? স্যার, এটা তো খুব সোজা প্রশ্ন, এর উত্তর আমি জানি। তা জানো যখন বাবাজি, বলে ফেলো। স্যার, উত্তরটা হলো পেঁচির মা। দেখ লেবু, আমার মায়ের সম্বন্ধে একদম উল্টো পাল্টা কথা বলবি না। এই, ও তো মানুষ, তো পেঁচির মা মানুষ বটে। তা তুই পেঁচির মা ঘুমোয় না তোর মনে হয়? স্যার, পেঁচির মা সব সময় বারান্দায় বসে থাকে, এমনকি রাত 2টোর সময় ফোন করলেও বলে মা বারান্দায় বসে আছে।
জানি না বাবা, তুই কোন বইতে এইসব পেয়েছিস, তবে দয়া করে আমার ক্লাসে এইসব উল্টো পাল্টা বলিস না, না হলে মেরে কিন্তু আমি তোর হাড়গোড় একটাও আস্ত রাখবো না। সব ফাজলামো কথাবার্তা বাদ দে, এইবার পুজোর কথা বলি। তোরা কিন্তু এবছর পুজো দেখতে গিয়ে লাইনটা কিন্তু একটু ভালোভাবে দিবি। স্যার, আমরা তো সবাই ভালোভাবে লাইন দিয়ে দাঁড়াই, দাঁড়িয়ে আমরা পুজো দেখি, এক এক করে যাব। আমি, পেঁচি, ঘেটু, কালু সবাই যাব। তা স্যার, আপনি কি লাইনে দাঁড়ান না, না বিনা লাইনে আপনি পুজো দেখেন? আরে কি হয়েছে জানিস, আগের বারে ঠাকুর দেখতে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছি, তো অনেক বড় লাইন, 45 মিনিট কমসে কম হেঁটে যাওয়ার পর লাইন শেষ হলো। হওয়ার পরে দেখি সামনে মদের দোকান। আমি বুঝতে পারিনি যে ওটা ঠাকুর দেখার লাইন না, ওটা মদের দোকানের লাইন। স্যার, আপনি আমাদেরকে পড়ান যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। হ্যাঁ, শুধু আমি কেন, বড় বড় বৈজ্ঞানিকরা, নাসা সবাই জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে চেক করেছে, এমনকি মহাকাশচারীরা নিজের চোখে দেখেওছে। তোর কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ স্যার, সন্দেহ তো আছে। সারাটা জীবন পড়লাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আর আজকে একটা জর্দা দিয়ে পান খাওয়ার পর দেখলাম যে পুরো পৃথিবী আমার চারিদিকেই ঘুরছে। হ্যাঁ রে লেবু, তোর এইগুলো একদম উচিত নয়। তুই স্কুলে পড়াশোনা করিস আর পান খাস, জানিস পান খেলে দাঁত ও স্কিনের ক্ষতি হয় ভেতরে। স্যার, জীবনে এই প্রথমবার খেলাম, আর এইটাই শেষবার খাওয়া হয়ে গেল আমার। আচ্ছা বেশ বেশ, আর কোনো দিন ভুলেও ওই জিনিস ছবি না। জানেন স্যার, কালকে আমি বাইকে করে যাচ্ছিলাম, আমাকে সিভিক পুলিশ ধরলো। তার সমস্ত গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স দিলাম, ছেড়ে দিল। তারপর যাওয়ার সময় শুধু বলল যে পুজোর সময় এইরকম হেলমেট পরে সব কাগজপত্র গাড়ির নিয়ে, লাইসেন্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পুজো আসছে, আপনারা কি বোঝেন না যে আমাদেরও কিছু দরকার হয়? আজকে দর্শক বন্ধুদের কাছে একটা ধাঁধার প্রশ্ন থাকলো, যদি পারেন তো উত্তরটা দিয়ে যাবেন। একটা রুমে 10টা মোমবাতি ছিল, আপনি 3টে নিভিয়ে দিলেন, এখন ওই রুমে কটা মোমবাতি থাকবে? যদি পারেন কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হাসতে থাকুন ও হাসাতে থাকুন, কারণ হাসিই একমাত্র ওষুধ যা মানুষের মনকে সুস্থ রাখে, ভালো রাখে। ধন্যবাদ। আমরা আসছি কালকে আবার একটা মজার নতুন ফানি ভিডিও নিয়ে। ততর সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।